নমস্কার, আপনারা দেখছেন শিপ্রা রান্নাঘর। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো চিকেন স্যুপ। এটা বাচ্চা বড় সবাই খেতে পারবে। আমি খুব হালকাভাবে খুব সহজ পদ্ধতিতে রান্না করব। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কড়াই বসিয়ে 2 কাপ মতো জল দিয়েছি, দিয়ে এখানে 500 চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে আমি সেদ্ধ করব জলের মধ্যে। চিকেনটা দিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে। এতে আমি একদমই কম হলুদ আর একটু নুন দিয়ে সিদ্ধ করব। চিকেনের একটা গন্ধ থাকে না, সেই জন্য আমি হলুদটা দিয়েছি অল্প, আপনারা চাইলে নাও দিতে পারেন। নুন হলুদটা মিশিয়ে দিলাম, এবার ঢাকা চাপা দিয়ে দেবো। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। দুটো ফর্কের সাহায্যে আমি আলাদা আলাদা করে ছাড়িয়ে নেবো চিকেনটাকে। একদম ছোটো ছোটো পিস করে নেব, বড় থাকলে ভালো লাগবে না স্যুপের মধ্যে। চিকেনটা আমার ছাড়ানো হয়ে গেছে। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, অল্প 2 চামচ তেল দিয়েছি আর 2 চামচ মতো বাটার দিয়েছি। বাটারটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। দু চামচ মতো রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা একটু নাড়াচাড়া করব। এতে দিলাম 1.5 চামচের একটু বেশি আমি আদা কুচো দিয়েছি, রসুনটা একটু বেশি দিয়েছি। দুটো নাড়াচাড়া করে ভেজে নেবো একসঙ্গে। আর 2টো পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি একদম কুচো করে, ওটাকে দিয়ে দিলাম। সবগুলো এবার একসঙ্গে ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। এগুলো খুব লাল লাল করে ভাজার দরকার নেই। এখানে আমি একটা টমেটো নিয়েছি, খুব ছোটো ছোটো করে পিস করে দিয়েছি লম্বা লম্বা করে। এটাকেও দিয়ে দিলাম, ওতে দিয়ে ভাজবো একসঙ্গে। কী কী সবজি দিচ্ছি দেখুন। এখানে আমি হাফেরও কম ব্রকলি দিয়েছি, একটা ছোট সাইজের পেঁপে ওর আমি আধখানা দিয়েছি, খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর বিন দিয়েছি 1 মুঠো মতো। গাজর দিয়েছি একটা ছোট সাইজের, ওটাকেও আমি খুব পাতলা করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম আমি হাফ দিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম বাদে আমি সব সবজিগুলোই দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি অল্প নুন দিয়ে দিলাম এর মধ্যে। নুন দিয়ে সব ভালো করে ভাজবো, লাল লাল করে ভাজার দরকার নেই। নুন দিয়ে ভাজলে সবজিগুলো খুব সুন্দরভাবে মজে যায়। এবার আমি এতে চিকেন স্টকটা দিয়ে দিলাম। এতে আরেকটু জল দেবো। দেড় কাপ মতো জল দিলাম আবারও। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্যে। চিকেনটাকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিকেনটাকেও দিয়ে দিলাম। হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম।
সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর আমি নামিয়েছি। এখানে আমি 2টো ডিমকে ফাটিয়ে ওর খালি সাদা অংশটাই নিয়েছি, ওইটাকে আমি আস্তে আস্তে দিতে থাকবো এর মধ্যে। দেখতেও সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে। রান্নাটা প্রায়ই হয়ে এসছে। দু চামচ কর্নফ্লাওয়ার আমি হাফ কাপেরও কম জলের মধ্যে গুলে নিয়েছি, আস্তে আস্তে দেবো এতে। এতে করে ঝোলটাও গাঢ় হবে, খেতেও ভালো লাগবে। সবশেষে আমি হাফ চামচ বাটার দিয়ে দিলাম। রান্নাটা একদমই হয়ে গেছে, আপনাদের গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। বাটারটা দেওয়ার জন্য আমার মাঝে মাঝে হলুদ হলুদ লাগছে। দেখুন গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি, দেখতেও ভালো হয়েছে, খেতে খুবই ভালো হবে, বাচ্চা বড় সবাই খেতে পারবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টসের মাধ্যমে সবাইকে জানাবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি আপনারা ফেসবুক থেকে দেখেন ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।